গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকাল সকাল দিনটা একটা ভালো কাজ দিয়ে শুরু করছি। তোমাদের হয়তো মনে আছে যে ভিডিওটাই আমি অ্যানাউন্স করেছিলাম যে আমার বাবার এক্স্যাক্টলি কি হয়েছে। ওই ভিডিওটায় এটাও আমি বলেছিলাম যে ওই ভিডিও থেকে যে আর্নিংটা আসবে সেটা আমরা নিজেরা ইউজ করব না, ওটা আমরা ডোনেট করব টুয়ার্ডস ক্যান্সার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। তো সেই কাজটাই এখন সকাল সকাল করছি। অলমোস্ট 20 দিন হয়ে গেছে। আমি একটুখানি হোল্ড করেছিলাম কারণ আমি ভাবছিলাম যে আর একটু যদি ভিউজ আসে, আর একটু যদি টাকা আমরা জোগাড় করতে পারি তাহলে ভালোই হয়। এক্স্যাক্টলি, কারণ ফার্স্ট দিনে যা সমস্ত ভিউটা অ্যাকুমুলেট হয় না, আস্তে আস্তে হয়। আর এখন অবধি যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ অ্যারাউন্ড 6300 রুপিস, যেটা ওই ভিডিও থেকে আমরা আর্ন করেছি। ওটা 70,000 মতন ভিউজ গেইন করেছে ওই ভিডিওটা। আর পুরোটাই আমরা তো ডোনেট করবই, তাছাড়াও আমরা নিজেদের থেকে আরো অ্যারাউন্ড 4000 দিয়ে পুরো টোটাল 10,100 আমরা ডোনেট করছি টাটা মেমোরিয়াল সেন্টারে, যেটা ক্যান্সার রিসার্চের জন্য অনেক কাজ করছে আমাদের দেশে, তোমরা জানো। আর সত্যি এটা আমাদের ফ্যামিলি থেকে, মানে ইন্ডিয়ান ব্লগার সৌমি ফ্যামিলি থেকে দিচ্ছি, কেউ দিচ্ছে না, এটা আমাদের প্রত্যেকে, মানে যেই 1,14,000 লোক আমাদের পুরো ফ্যামিলির মেম্বার, সবার তরফ থেকে যাচ্ছে এটা। এক্স্যাক্টলি। তো চলো সবাই মিলে এই কাজটা করা যাক। Payment success, it's done. এই পাওগুলোর না আজকে সদগতি করতে হবে, কারণ আজকে এর এক্সপায়ারি ডেট। তো আমি কিছু জোগাড় করার চেষ্টা করছি, মশলা পাও বানাবো আমার স্টাইলে। জুহু স্টাইল নয়, জুহু স্টাইল বিলকুল নয়। জুহুতে খেয়েছিলাম মনে আছে, সে বিয়ের আগে একবার গেছিলাম আমরা চৌপাটিতে, অসম বানিয়েছিল কিন্তু। বেসিক্যালি আমি কি করছি তোমাদেরকে বলছি, পেঁয়াজ আর টমেটোর একটা গ্রেভি বানাচ্ছি, আর একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই পাও ভাজি মশলাটা অ্যাড করবো। আর এই পাওগুলো না ছোটো ছোটো পিস করে এরকম ছিঁড়ে নিয়েছি, জাস্ট মিক্স করবো ওই মশলার সাথে, লাস্টে ধনেপাতা দিয়ে দেবো, খেতে ভালোই লাগবে আশা করছি। একটু জুহু ফ্লেভার আনার জন্য বাটার অ্যাড করছি, দ্যাটস ইট। ট্রাস্ট মি, খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে, তবে নর্মাল পাউরুটি দিয়ে কিন্তু অতটা ভালো হবে না বলেই মনে হচ্ছে। পাউ দিয়ে করেছি তো বেশ সফট হয়েছে, জিনিসটা অসাধারণ হয়েছে। এখানে এখন জোর কদমে কাজবাজ চলছে, এডিটিং ডান, আর এর মুখটা দেখেই না আমার কষ্ট হচ্ছে গো। আহা হা হা, সকাল সকাল বুঝতে পেরেছি। তো যাই হোক, কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে আমার লুক বুক নিয়ে। তো ওই ভিডিওটায় বলেছিলাম যে হয়তো তোমরা ডেইলি ব্লগ দেখে দেখে বোর হয়ে গেছো, তাই আজকে এই ভিডিওটা। কিন্তু ওই ভিডিওটা বলেছে সবাই যে হ্যাঁ ভালো হয়েছে সৌমি, কিন্তু তোমার ব্লগ দেখে কখনোই বোর হই না। তো থ্যাংক ইউ, আজ থেকে আবার ব্লগ পোস্ট হবে। আমি শাড়ি, ব্লাউজ পিস এইগুলো সব বার করেছি, এখন আমি যাচ্ছি টেলারের কাছে ব্লাউজ বানাতে দিতে। আমি জানি না এই 4-5 দিন আছে আমাদের কলকাতা যেতে, তোমরা শোনোনি কিছু, তোমরা কিচ্ছু শোনোনি আমরা কবে কলকাতা যাচ্ছি, ঠিক আছে? তো এর মধ্যে দেবে কিনা আমি জানি না, রোজ ভাবি যাবো যাবো আর ভুলে যাই। এই শাড়িটা তো এনেছিলাম পয়লা বৈশাখে পরবো বলে এখানে, কিন্তু এখন তো জানোই আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন কলকাতায় যাচ্ছি। পয়লা বৈশাখ আমরা কলকাতা থেকেই কাটাবো। তো সেই জন্য ব্লাউজটা বানিয়ে নিয়ে এই কারণেই যেতে চাইছি, স্যুট হয়ে গেছে খুব ভালো, খুব সুন্দর ফিটিংস করছে। বাড়ির কাছে চটপট করে যাই, যদি 50 টাকা এক্সট্রা দিলে একটু যদি তাড়াতাড়ি করে দেয়, দেখা যাক কী হয়। এসব শাড়ি ব্লাউজের কথা পরে বলছি, তার আগে তোমাদের সাথে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চাই। আজকে সকালবেলা জানো তো মামনিকেও আমি এটা বলেছি, তোমরা জানো কিনা জানি না, বাট আমি যেহেতু জানি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। বিগ বাজার নিয়ে এসছে দ্য গ্রেট এক্সচেঞ্জ অফার, আর এই অফারটা চলবে 19 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ অবধি। আর এই অফারে তোমরা পুরনো ভাঙাচোরা যে কোনো জিনিসের বিনিময়ে নতুন জিনিস পেতে পারো। জাস্ট অফারটা মিস করুন। ব্যাপারটা দেখো এতটাই ইন্টারেস্টিং আর লোভনীয়, আমি তোমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করতে চাই। বিগ বাজারের এই অফারে তোমরা তোমাদের পুরনো জিনিস পার কেজি কিংবা পার পিস রেটে নিয়ারেস্ট বিগ বাজার স্টোর থেকে ইজিলি এক্সচেঞ্জ করে নিতে পারো।
কিছু কিছু জিনিস আমি কিন্তু তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিতে পারি, যেমন ধরো ম্যাট্রেস, পুরোনো ম্যাট্রেসটা কোথায় ডিসকার্ড করবে এটা কিন্তু ভীষণ চাপের একটা ব্যাপার। তো এইগুলো তোমরা কিন্তু বিগ বাজার থেকে এক্সচেঞ্জ করতে পারো, এক্সচেঞ্জ ভ্যালু তোমরা 1000 টাকা অবধি পেয়ে যাবে। এবার আসা যায় পুরোনো গ্যাস ওভেন, ওটার এক্সচেঞ্জ ভ্যালু কিন্তু তোমরা 500 টাকাও পেয়ে যেতে পারো। এবার বলি পুরোনো নিউজ পেপার, যেটা কিনা পার কেজি তোমরা 50 টাকা ভ্যালু পেতে পারো, এটা কিন্তু মার্কেট রেটের থেকে অনেকটাই হাই। অনেক সময় দেখবে পুরোনো গার্মেন্টস যেটা কিনা ছিঁড়ে গেছে বা ধরো ডিসকালার হয়ে গেছে, কাউকে দেওয়াও যায় না, সেই গার্মেন্টস গুলো কিন্তু কেজি 300 টাকা পেতে পারো। ভাঙা মোবাইল ফোন থেকে শুরু করে পুরোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস বা ফেলে দেওয়া প্লাস্টিক সব কিছুরই কিন্তু সঠিক এক্সচেঞ্জ ভ্যালু তোমরা পেয়ে যাবে এই বিগ বাজার দ্য গ্রেট এক্সচেঞ্জ অফারে। তাহলে বুঝতেই পারছো এই অফারটা কিন্তু হাতছাড়া করার নয়। নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও, তারপরে তোমাদের জাঙ্ক আইটেমের এক্সচেঞ্জ ভ্যালু ডিটারমাইন করে নাও। বিগ বাজার স্টোর থেকে তোমাদের কাছে কল আসবে আর এক্সচেঞ্জ ব্যাপার নিয়ে সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবে। সকাল থেকে এমন একটা কাজে ফেঁসেছি না, কি বলবো। একটা বড় সড়ো ফেলিয়ার হয়েছিল অফিসে, বাট এখন সেসব মিটে গেছে। আর বেরিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজ করতে। আমাদের যে খুদে সদস্যর বার্থডে গিফটটা কেনা হয়েছিল সেটা পোস্ট করা হয়নি, তো সেটাই পোস্ট করতে গেছিলাম। সকাল সকাল গেলে ভালো হতো, বাট কি করা যাবে, বাট টাইমলি পৌঁছে যাবে, এটাই যা ভালো লাগছে। কালকে না লরিয়ালের এই আইব্রো পেন্সিলটা কিনতে বেশ গায়ে লেগেছে, মানে 650 টাকা নিল। অ্যাকচুয়ালি আমার কাছে এই ক্রিমটাও আছে, এটা হচ্ছে পিএসির, এটাও আমি ইউজ করি মাঝে মাঝে। আমার মনে হলো যে এটা পেন্সিল থাকলে কি বলতো কনভিনিয়েন্ট অনেক, বাট আজকে ইউজ করে দেখলাম বেশ ভালো, মানে 650 টাকা নিতে পারে বাট ওয়ার্থ ইট। এটা হচ্ছে লরিয়ালের ব্রো আর্টিস্ট এক্সপার্ট। আজকে আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে বলে দেখো ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে একটা ড্রিঙ্কস বিরতি হয়েছে। আরে ম্যাঙ্গো ব্রাশটা সেই কবে কিনেছিলাম, এখানে আসার পর পরে 2-1 বার খেয়েছি মাত্র, পুরোটা পড়ে আছে, নিয়ে যাবো। অবশ্যই ম্যাপ্রোর এই ক্রাশগুলো দারুণ হয়। র ম্যাঙ্গো ক্রাশটা তো জাস্ট ফাটাফাটি। এই আলফেন্সো ম্যাঙ্গোটাও ভালো ছিল। তবে সৌরভ 1.5 কেজি গেল না, তাহলে আর নিয়ে যেতে হবে না। দেখো এরকম মানে করা যাবে না। মাত্র 15-30 কিলোই আছে কিন্তু আমাদের কাছে। আর হ্যান্ড ব্যাগেজ গুলো আছে যেগুলো 7 করে বলে, আমরা 10-12 করে নিয়ে যাই। আমরা না এখন দুজনে বসে বসে প্ল্যান করছিলাম যে মার্চের শুরু দিকে শান্তিনিকেতন যাওয়া যেতে পারে, কি বলো? ওয়েদারটা ওই সময় প্রেজেন্ট থাকবে। তবে একটা ব্যাপারে একটু কনফিউজ আছে, সেটা হচ্ছে কি অ্যাকোমোডেশন। আমাদের মনে হয় আমরাই দুজন আছি এরকম যারা শান্তিনিকেতন ঘোরেনি। তোমাদের যদি কিছু অ্যাডভাইস থাকে, মানে তোমরা কোথায় গেছো ঘুরেছো একটু করে জানিও অবশ্যই। আমি দেখলাম শনিবার দিনকে সোনাঝুরির হাটটা বসে, মানে বুঝতেই পারছো সেটা অ্যাডজাস্ট করে যেতে হবে আর কি। মানে শনিবারটা অ্যাভয়েড করতে হবে, রোববার গিয়ে পৌঁছলেই হবে, তাই না? কিছু বলার নেই। আমি booking.com আর মেক মাই ট্রিপ দেখছি, দেখা যাক কোনো ভালো অ্যাকোমোডেশন পাই কিনা। তোমরা যদি সাজেশন থাকে দিও, অবশ্যই সাজেস্ট করো। আমরা ঠিক করেছি কি বলতো, এই বছরটা আমরা পায়ে সর্ষে লাগিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো। ঠিক আছে, ঘুরে বেড়াবো, প্রতি মাসে নতুন নতুন জায়গায় যাবো। ঠিক আছে, স্পন্সরশিপ দরকার তাহলে। তাহলে আমরা এটাও বলে দিচ্ছি, তোমরা যদি কেউ স্পন্সর করতে চাও তাহলে এগিয়ে এসো। খালি হোটেলের নামের সাজেশন দিয়ে ক্ষান্ত দেখো না। যদি কোনো সাজেশন থাকে সেটা দিও, স্পন্সরশিপ থাকলে তো অলওয়েজ ওয়েলকাম। তোমরা না সবাই মোটামুটি আমাকে ভালোই আইডিয়া দিয়েছো যে সৌমি যাওয়ার আগে আর টপ যে আছে সেগুলোকে আর নাবিও না সৌরভকে দিয়ে। অলরেডি তো 2টো নাট বল্টু পড়ে গেছে, এরপরে যদি আরও টপ নামায় যা অবশিষ্ট নাট বল্টু আছে সবই পড়ে যাবে। তাহলে ভালোই বলেছো। যাই হোক, এখন আমি যাচ্ছি ব্লাউজ বানাতে দিতে। আর কি আজকে সকালবেলার মেনুটা না তোমাদেরকে দেখাতে পারিনি, বিশ্বাস করো। সকালবেলা খেয়েছি আমরা আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। কলকাতা যাওয়ার থেকে কি হাওয়া দিচ্ছে, কলকাতা যাওয়ার জন্য না বেশ প্যাকিং আছে, সেগুলোই করছি। তাই জন্য আর রান্নাটা সকালের দিকে কিছু হচ্ছে না। আমি মেনলি বিকেলের দিকেই রান্না বানাচ্ছি, মানে ভালো কিছু আর কি খাওয়ার জন্য। সকালবেলা আলু সেদ্ধ, ভাত এই দিয়ে ম্যানেজ করছি আপাতত। চলো ব্লাউজগুলো বানাতে দেবো, তারপরে একটুখানি রিলায়েন্সে যাব, কয়েকটা একটু সবজি বাজার করতে হবে। তোমরা যারা পুনেতে থাকো আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে ব্লাউজ বানাই। তো ফ্যাশন স্টিচ অ্যান্ড বুটিক এই দোকানটা খুব একটা হাইফাই দোকান নয়, কিন্তু ফিটিংসটা খুব ভালো করে। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দেবো। भैया मैं व्लॉग्स बनाती हूँ, तो आपका ये काम देख के बहुत लोग पूछा है आपका नंबर, तो दे दूँ ना डिस्क्रिप्शन में? हमें दिए दो तुम्हारे सिंपल में दिखाओ ना एकदम, ये इतना ज़्यादा कुछ काम वाम नहीं चाहिए। রিকোয়েস্ট করে থার্সডেই বলেছে কাকু দিয়ে দেবে, তো ভালোই হয়েছে, কোনো এক্সট্রা চার্জেস কিন্তু নেয়নি। আর দেখো আমি না নাম্বারটা নিয়ে নিয়েছি, আমি ডিসক্রিপশনে লিখে দেবো। যারা তোমরা পুনেতে আছো
তারা কন্ট্যাক্ট করতে পারো। আমার তো ফিটিংস খুবই ভালো হয়েছে, তাই জন্য দেখতে পাই 3খানা ব্লাউজ আমি বানাতে দিলাম। গ্রিন পিস বলছে 60 টাকা কিলো, খুব একটা ফ্রেশ নয়। দেখো যা অল্প করে নিই। রিলায়েন্সও দেখছি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছে গো। এটা কিন্তু সত্যি, কলার মধ্যে এরকম ফয়েল মুড়ে রাখলে কলা বেশি দিন টেকে। তো ফাইনালি আমাদের অফিসিয়ালি কিন্তু প্যাকিং স্টার্ট হচ্ছে। প্যাকিং স্টার্ট হবে কি, এইখানের অবস্থা দেখো, আমি কিছুতেই এই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করতে পারি না। যাই হোক, এখানে তো অলরেডি একটা লাগেজ আমাদের পড়ে আছে, যেটা আমরা গোয়ায় নিয়ে গেছিলাম, এটা তো যাবেই। আর তার সাথে স্যার এখানে এখন লাগেজ পাড়াপাড়ি করছে। এই বড় সুটকেসটা কি নিয়ে যাবে? না না না, এইটা নিয়ে গেলে না উঠতে দেবে না সৌরভ আমাদের। এর ভিতর আছে মনে হয় না আরেকটা, মনে হয়। দেখো একে দেখো সুন্দর করে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছে, সুটকেসটা যে পারতে হেল্প করবে তার ব্যাপারে কিন্তু নেই। না না, আমি একটুখানি ব্লগিং করছি। হ্যাঁ তুমি হচ্ছে কি বড় ব্লগার। এর মধ্যে আরেকটা সুটকেস আছে, নাও ধরো বাবারে। দাঁড়াও আমি রাখছি, ক্যামেরা পরে করছি। দাঁড়াও, তোমরা আমাকে বলবে আমার নাট বল্টু খুলে পড়ে যাবে তো নাচতে গিয়ে না। সত্যি কথা, ওই ডায়লগটা সৌমি দিয়েছিল আর তোমরা এত মজা করেছো সেটা নিয়ে কি বলবো আর। যা তা, এই সুটকেসটার অবস্থা দেখো, এখানে না সিঁদুর পড়ে গেছিল। সেই মনে আছে সেই দিনের কথা যেদিনকে সিঁদুরটা পড়েছিল? সত্যি মনে আছে, পুনেতে আসার পর। আমার 15 কেজি আর সৌরভের 15 কেজির মধ্যে 7 কেজি বলে করে ম্যানেজ করে নেব, টোটাল 22 কেজি। তুমি 14.5 কিলো নিয়ে নিও আমার থেকে, কোনো অসুবিধা নেই। কালকে তোমাদের একটা খুব ভালো লেসন দিয়েছিলাম যে কখন বউ বললে রেডি হতে হবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি প্যাকিংয়ের সময় কি করতে হবে। এই যে একটু দুটো সুটকেস, এখানে একটা, দুটোতে 15 30 কিলো মাল যাওয়ার কথা, মানে আমার 15 সৌমির 15, কিন্তু আলটিমেটলি এখানে সৌমিরই বেশি জিনিস যাবে আমি বুঝতে পারছি। এইটা যখন ভরে যাবে, তারপর এখানে যখন মোটামুটি মানে একদম আপ টু দ্য ব্রিঙ্ক হয়ে যাবে, যখন 4-5টা জামা কাপড় আমার নেওয়ার থাকবে, তখনই আমাকে হেডেক নিতে হবে। এতক্ষণ আমি রিল্যাক্স করবো, তোমরাও তাই করবে। হ্যাঁ, বউকে বলে তোমরা পুরোটা প্যাকিং করে নাও, তারপরে যা পরে থাকবে 2-4টে জামা কাপড় আমাদের যা যাবে। হ্যাঁ সেটাই, আমি না কি ভাবছি বলতো, পরে নেবো 3-4টে টি শার্ট পরে নেবো, 2টো জিন্স পরে নেবো, তাহলে হয়ে যাবে। এই পরিস্থিতিতে না আর একটা টিপস দিচ্ছি আমি তোমাদের, এই যে খাটে ফাটে যখন শোবে টোবে, একটুখানি সাবধানে শোবে, একটু সাইড হয়ে শোবে। যে কোনো মুহূর্তে কিন্তু জামা কাপড়ের বর্ষণ হতে পারে। সত্যি পারো তুমি। বর্ষণ থেকে বাঁচাটা আমাদের মেন কর্তব্য। ম্যাডাম কিন্তু আজকে প্যাকিং নিয়ে ভীষণ বিজি, কতক্ষণে হবে আমার কিন্তু কোনো আইডিয়া লাগছে না। খাটের ওপরটায় পুরো একদম হাঁটু অবস্থা করে ফেলেছে, জানি না কতক্ষণ অপেক্ষা করবো। বিকেলের চাটা আমিই বানিয়ে ফেলি, আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছো তো। আর কালকে তোমাদের বললাম না যে পার্লামেন্টে বিলটা আমরা পেশ করেছি, জানি না পাস হবে কি হবে না। তো আজকে মা ফোন করে বললো যে বাবাকে বলেছে, বাবা একটু গাইগুই করছে, তবে মানে রাজি হয়নি ডাইরেক্টলি এরকমটা বলেন। তো যাই হোক, ফিঙ্গার ক্রসড, আমাদের কলকাতা গিয়ে কিন্তু ফার্স্ট কাজ হবে গাড়ি খোঁজা। তোমাদের এবার না আমি খালি অবস্থাটা দেখাচ্ছি, চাটা নিয়ে তো যাচ্ছি বাট রাখার জায়গা নেই, জাস্ট কন্ডিশনটা দেখো। না এটা সত্যি দরকার ছিল, 8টা বেজে গেছে, চা আর খাওয়া হবে না। তোমার হলো খানিকটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এক্ষুনি, পুরো বেশি আত্মনির্ভর হয়ে গেছি আমি। তোমার হয়েছে? দেখো এই সুটকেসটা পুরো ভর্তি হয়ে গেছে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমার কমপ্লিট হয়নি, আর তোমার এই সুটকেসটা পুরো ভর্তি গেল। না বাইরে গিয়ে খাই না, এখানে বসার জায়গা নেই। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট। আমি যতই ছড়িয়ে ছত্রাকার করি না কেন, মোটামুটি কিন্তু আমি সেট আপ করে দিয়েছি। আর দেখো এই ব্যাগটা অলমোস্ট ভর্তি হয়ে গেছে, তবে আমি ওজন করে দেখলাম এখনও 5 কেজি মাল ঢোকানো যাবে। আর সৌরভের থেকে তো আমি 7 কেজি ম্যানেজ করবো, মোটামুটি হয়ে যাবে ব্যাপারটা। তো চলো আর কি, এবার কিচেনে যাওয়া যাক। আজকে ভাবছি 1 পট রাইস একটু বানাবো ভেজিটেবল দিয়ে, ওই জন্যই গেছিলাম রিলায়েন্সে, ভেজিটেবল নিয়ে এসেছি। আর কি করব, পকোড়া টাইপের কিছু করবো কিনা বুঝতে পারছি না। করবো, কাকে জিজ্ঞাসা করেছি এসব জিনিস।
কালকের ব্লগে সৌমি একটা হাম্বল রিকোয়েস্ট করেছিল তোমাদের কাছে, যদি তোমাদের ভিডিওগুলো আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ ওর অনুমান ছিল যে যারা তোমরা ভিডিওটা দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করছো না, আর ওর অনুমানটা যে একদম সঠিক ছিল সেটা আজকে বোঝা গেছে। হ্যাঁ একদমই তাই। আজকে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন হয়েছে 220। এখন বেজেছে রাত্রি 9টা, তার মধ্যে কিন্তু হয়ে গেছে দুপুর 2:30টার সময় ভিডিওটা পোস্ট হয়েছে। থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে, থ্যাংক ইউ। দেখো সত্যি কথা বলতে আমাদের যে 114কে ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু আমরা অবশ্যই করে মানে প্রচন্ড খাটার চেষ্টা করি। শুধু যে শপিং ভিডিও আসে আমাদের এই চ্যানেলে সেরকমটা নয়, দৈনন্দিন লাইফস্টাইল থেকে শুরু করে ট্রাভেল ব্লগ, প্রত্যেক দিন আমরা নিজেদেরকে কিছু অন্যরকম প্রেজেন্ট করার চেষ্টা করি, আপগ্রেড করার চেষ্টা করছি। আজকে সৌমি কত খেটে খুঁটে একটা পুরো সফটওয়্যার শিখেছে শুধু এডিটিংটাকে ওরা আপগ্রেড করবে বলে, সেটা তোমরা ট্রাভেল ব্লগে হয়তো দেখেছো। দেখো আমাদের এই 114কে ফ্যামিলিটাকে বাড়াতে তো আমাদেরও ইচ্ছে করে, বলো বিগার রেসে পার্ট হতে কার না ইচ্ছে করে। আজকে ইউটিউব ফ্যামিলিতে মানে বেঙ্গলি ইউটিউব কমিউনিটি 300-400কে সাবস্ক্রাইবারের কিন্তু ফ্যামিলি রয়েছে। আমাদের ফ্যামিলিটা তো ছোট হবে কেন, তোমরা দেখিয়ে দাও তো, করে দেখিয়ে দাও। আমাদেরটা যেন তাড়াতাড়ি করে 150 কে পৌঁছো, এটা আমি তো সত্যিই বলছি, তাড়াতাড়ি প্লিজ। তারপরে মামুনিদের নিয়ে একবার একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, আর হ্যাঁ তোমাদের সবাইকে আমি ইনভাইট করব। না আরেকটা কথা বলছি, প্লিজ তোমরা শেয়ার করো। এই যে তোমরা বলো সৌমির রান্না এত ভালো, ট্রাই করছি, ছবি পাঠাও আমাদের, তোমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো, তবে না আমাদের ফ্যামিলিটা গ্রো করবে তাড়াতাড়ি। উই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য বিগার রেস অফ দ্য ইউটিউব বেঙ্গলি ব্লগার কমিউনিটি। সত্যি কথা, এটা মন থেকে বললাম। আর তোমাদের হেল্প চাই, এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি, তোমাদের হেল্প চাই। একদম। এই দেখো চালটাকে না একটুখানি সোক করে রেখেছি, খুব বেশিক্ষণ কিন্তু সোক করবো না, তাহলে না ছাড়া ছাড়া মতন হবে না। আর এখানে সব ভেজিটেবল কাট করে নিয়েছি, গাজর, বিনস, ফুলকপি, কড়াইশুঁটি, ফুলকপি নামটাই ভুলে যাচ্ছিলাম। আর এখানে দেখো কি কি ফোড়ন অ্যাড করছি, গোটা গরম মশলা, স্টার অ্যানিস আর গোটা গোলমরিচ। তো প্রথমে এটা তেলে অ্যাড করে দিচ্ছি। কালকে আমার এই ভাত করার পরটার ব্যাপারে যখন তোমাদেরকে বলেছিলাম, আজকে দেখলাম অনেকেই কোয়েশ্চেন করেছো যে কিভাবে ফ্যান গড়ানো হয় এই পটটা থেকে। এই দেখো লিডে না এরকম ছোট একটা হোল আছে, এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ফ্যানটা গড়িয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। মানে উচ্চ পরিকল্পনা, সব রকম ব্যবস্থা আছে। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গাজর অ্যাড করে দিচ্ছি। গাজর আর বিনস একসাথেই অ্যাড করে দেবো। সবজিগুলো একটু ফ্রাই হয়ে গেছে, এবার দেখো কাজু বাদাম অ্যাড করছি। প্রথমে জানো তো আমি ডিসাইড করলাম মিষ্টি মিষ্টি করে একটু ভেজ পোলাও বানাবো, তারপরে মনে হলো যে একটু বিরিয়ানি ফ্লেভার আনা যাক, তো বিরিয়ানি মশলা অ্যাড করছি, তাই জন্য জিঞ্জার গার্লিক পেস্ট একটু অ্যাড করতে হবে। তো তুমি কি ভেজ বিরিয়ানি বানাতে চাইছো? ভেজ বিরিয়ানি ওরকমই টাইপের। তুমি কি একটা কথা জানো, বিরিয়ানি ভেজ হয় না, বিরিয়ানি এক প্রকারই হয়, সেটা হচ্ছে কি মাটন বিরিয়ানি। ভেজ বিরিয়ানি খাবে না তো? ভেজ বিরিয়ানি বলে শব্দটা না আমি দু চোখে দেখতে পারি না, ওটাকে পোলাও বলাই বেস্ট। গ্রিন পিস অ্যাড করছি আর একই সাথে বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি। এই ওয়ান পট রাইসগুলো না তোমরা যেমন খুশি মানে যেমন খুশি রাধর মতন বানাতে পারো, এটার কোনো ফর্মুলা নেই। তবে শুধু একটা জিনিসই খেয়াল রাখবে, যেই কোয়ান্টিটিতে রাইস নেবে তার ডাবল জল অ্যাড করবে, দ্যাটস ইট। মানে ডাবল পুরোপুরি দেবে না, ডাবল থেকে একটু কম অ্যাড করবে। লাস্টলি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি অ্যাড করব। আমি কিন্তু আজকে আবার একটা ডিম নিয়ে ছিনিমিনি করতে নেমে পড়েছি। তোমাদের মনে আছে তো এডিনবার্গে সেই ডিম নিয়ে ছিনিমিনি করার মেনুটা? যাই হোক, আমি কি করলাম বলতো, দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু অ্যাড করবো, আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারি, যা যা আছে আর কি হাতের কাছে অ্যাড করে দেবো। দেন বেসন দিয়ে ফ্রাই করবো, হোপফুলি ভালো হবে। না অবশ্যই, আমি তো আছি বসে টেস্টিং করার জন্য, টেস্টিং করে লিখে দেবো সৌমি রান্না ইকুয়াল টু টেস্টি হেন্স প্রুফড। পকোড়ার মিক্সচারটা দেখো আমি কিন্তু একটু হার্ডভাবেই মেখেছি, বেসনটা অ্যাড করার পরে কিন্তু আমি আর জল অ্যাড করিনি। এবার জাস্ট এটাকে পকোড়ার মতন ভাজবো, ছেড়ে না গেলেই হলো। ছাড়বে বলে কিন্তু মনে হচ্ছে না, ভালোই হচ্ছে দেখতে। আমি আজকে একটু ভয় ভয় বানাচ্ছিলাম। তো তুমি কি পাশের বাড়ির লোকের জন্য বানিয়েছো? অনেকগুলো হবে না, আমি দিয়ে আসতে পারি কিন্তু বেল বাজিয়ে। ওহ লাভলি, দারুণ হয়েছে কিন্তু, বলো একদম প্রপার আছে, ছেলেটাতে যাওয়ার কোনো প্রশ্নই হবে না। পকোড়াটা তো ঠিক আছে, মানে এটা দেখতে অসাধারণ হয়েছে, একটুও ছেড়ে যায়নি। আর আমি একটু টেস্ট করে দেখেছি, ভালোই হয়েছে খেতে। এবার দেখো রাইসটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে।
time for me to let you go. I know that it's time for আমাদের us. ফিস্টি কিন্তু বেশ ভালোই চলছে নাকি? ভালোই হয়েছে। আর তুমি সব এরকম ভাবে খেয়ে খেয়ে শেষ করে দাও। না আমি তোমাদেরকে বলছি পাশের বাড়িতে নিয়ে যেতে গিয়ে আমরাই সবটা খেয়ে নিয়েছি। পাশের বাড়িতে আর নিতে হয়নি। সৌমিকে আমি বলছি এদিকে আমারও মুখ চলছে। তো যাই হোক আমরা ডিনারটা ফিনিশ করি আর এই ব্লগটাকে এখানে এন্ড করে দিই। তো চলো, তোমার যদি ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানোই, লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ। তো কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। I know that it's time for me to let you go. I know that it's time for us to part.